আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরবি ইবারত, তারকিব, তরজমা এবং আরবি আদবের আমাদের কোর্স চলতেছিল। দেখতে দেখতে আমরা গত 6টি ক্লাসের মধ্যে সরফের একেবারে শুরু থেকে আমরা ইসমে তাফজিল পর্যন্ত শেষ করেছি। গতকালকে আমাদের প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমরা শর্ত দিয়েছিলাম স্পষ্ট ভাষায় যত দ্রুত কেউ আমাদেরকে বরদানগুলো শোনাবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আলহামদুলিল্লাহ। তো যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে ফার্স্ট হয়েছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, সেকেন্ড হয়েছিলেন মাওলানা আমিনুল ইসলাম সাহেব এবং থার্ড হয়েছিলেন মাওলানা আসাদুল ইসলাম। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আসাদুল ভাই, তাকে পুরস্কার দেওয়া দরকার, তিনি প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত ছিলেন। জি দাদা। তো আজকে যে দর্শে দাওয়া এ সম্পর্কে আমি তো ক্লাস করাবো মাঝে মাঝে। আজকে যিনি ক্লাস করাবেন তিনি হচ্ছেন সারা বিশ্বের মধ্যে যিনি কাজ করে যাচ্ছেন আল্লামা কালিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুল আলিয়া, যিনি ভারতে থাকেন, তার জন্ম ভারতেই। আর তার কাছ থেকেই আমাদের বাংলাদেশে একজন মুফতি জুবায়ের সাহেব, আপনারা অনেকে নাম শুনেছেন, মুফতি জুবায়ের সাহেব মান্ডা, তিনি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অমুসলিমদের মাঝে দাওয়াতি কার্যক্রম করে যাচ্ছে। তো যাই হোক, মুফতি জুবায়ের সাহেবের ছাত্ররা এখন সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় 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 থানায় থানায় কাজ করে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতায় আমাদের দিনাজপুর জেলার নৈশ মাদ্রাসা, মাদ্রাসাতুল হুদা নৈশ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মুফতি রমাদান সাহেব, তিনি আজকে আমাদের মাঝে বিভিন্ন ধর্মের উপর প্রাথমিক ধারণা দেবেন ইনশাআল্লাহ। তো আমরা কি শুধু শুনবো নাকি কিছু কথা বলবো হুজুরের সাথে? ইনশাআল্লাহ শুনবো। আজকে সকলেই কথা বলবো। কেউ জি। এই অল্প সময়টা কেউ মিউট করে রাখবো না, আচ্ছা। আনমিউট করে রাখবো না, সকলে মিউট করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? জি জি। এমদাদুল হক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। এমদাদুল হক, এমদাদুল হক, সাখাওয়াত হুসাইন, জি ঠিক আছে, তাহলে আমরা সকলে শুনতে থাকি। আমরা যারা সামনে আছি আমরাও বলবো, আমাদের ওস্তাদ জি আমাদেরকে ক্লাস দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে সময়, আমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে দ্বীনের কাজে ইসলামকে কিভাবে বিজয় করা যায়, ইসলামকে কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায়,
ইসলামকে কিভাবে দুনিয়াতে ছড়িয়ে দেওয়া যায়, এই ফিকির নিয়ে, এই চিন্তা নিয়ে আমাদের এই দাওয়া ধরছে বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এখানে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমরা সময়, এই সময়টা কিন্তু একসময় সবাই কেটে যাবে। যে অনেক মুসলমান আছে, আমাদের ভিতরে অনেক মুসলমান আছে যাদের সবকিছুর জন্য সময় হয়, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য সময় বের করার সুযোগ হয় না। এই সুযোগ বের করা এটা আল্লাহ তাআলা বিশেষ এক নিয়ামত। এটা আল্লাহ তাআলা অনেক ঈমানদারদেরকেও দেন না। ঈমান তো আল্লাহ তাআলা একটা বিশেষ নিয়ামত, কিন্তু এই জায়গা থেকে ইসলামের জন্য সময় বের করা এটা আরো বড় নিয়ামত। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা কথার যদি ধরি যে আমাদের যে জীবনের সময় থেকে কেউ যদি বলি সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললাম, এই যে একটা সেকেন্ড আমরা কিসের জন্য ব্যবহার করলাম? এই যে দিনের জন্য, আল্লাহ ইসলামের জন্য আমার সময় থেকে একটা সেকেন্ড ব্যবহার করার কারণে কি হলো, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, যে জান্নাতে একটা গাছ দিবেন, যে গাছের ছায়া লক্ষ 500 বছর দৌড়ায় একটি ঘোড়া শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের কত হেক্টর, কত জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন কিসের জন্য? এই যে আমরা একটা সময়, একটা সেকেন্ড ব্যবহার করার জন্য। এই যে আপনারা একটা দীর্ঘ সময় দিচ্ছেন, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? অনেক কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে যদি ইচ্ছা করেন তাহলে দিবেন। যে কারণ হচ্ছে এখানে একটা ফিক্রি চিন্তা হচ্ছে, একটা ফিক্রি ভাবনা হচ্ছে, যে কিভাবে আমরা মানুষদেরকে, আল্লাহ বলা মানুষদেরকে কিভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারবো, সেই ফিকির এখানে দেয়া হবে। তারপরে কথা হচ্ছে যে নবী যারা আম্বিয়া কেরাম ছিল তারা কেন দামি হয়েছেন, তারা কেন এত আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছেন? এই প্রিয় হওয়ার কারণ ছিল যে তারা তার সমস্ত সময়, সমস্ত চিন্তা, সমস্ত মেধা, তার যোগ্যতা সবকিছুই আল্লাহ তাআলা দ্বীনের জন্য খরচ করেছেন, আল্লাহ তাআলা দ্বীনের জন্য ব্যয় করেছেন। এ কারণে তারা দামি হয়েছেন। সুতরাং আমরাও যদি আমাদের জীবন, আমাদের সময়, আমাদের অভিজ্ঞতা, আমাদের চিন্তা, আমাদের ফিকির যদি দ্বীনের জন্য দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও দামি বানিয়ে দিবেন। তো বুঝতে পারছি তো? জি আমার জি আমাদের কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, জি আচ্ছা, এখন হচ্ছে দাওয়া বিভাগে কি কি পড়ানো হবে এবং কেন পড়ানো হবে। দাওয়া হচ্ছে মূল বিষয় হচ্ছে, যারা দাওয়া পড়ব আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা যারা আল্লাহ বলা মানুষ আছে, যারা আল্লাহর সাথে সম্পৃক্ত নাই, আমাদের মুসলমানদের ভিতরে যারা আছে বা অমুসলিমদের ভিতরে আছে, তাদেরকে কিভাবে আমরা তাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়াইতে পারি, এবং আমরা নিজেরাও কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করতে পারি, এই বিষয়ে আমরা ক্লাস করব। আর এখানে আরেকটা বিষয় ফোকাস করা হবে, সেটা হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্ব। কি বিষয় বলেন তো? তুলনামূলক ধর্মতত্ত্ব। তুলনামূলক ধর্মতত্ত্ব আসলে কি, বিষয়টা কি? তুলনামূলক ধর্মতত্ত্ব হচ্ছে এক ধর্মের সাথে আরেক ধর্মের কম্পেয়ার করা, তুলনা করা, মোকারনা করা, যে কোন ধর্ম শ্রেষ্ঠ এবং কোন ধর্ম শ্রেষ্ঠ না, এবং কি কারণে শ্রেষ্ঠ, এবং কিভাবে তার শ্রেষ্ঠত্বটা বুঝে আসে, সেগুলো ফিকির করা, সেগুলো চিন্তা করা। আমি একটা এখানে বিষয় আলোচনা করলাম, যে এই ধর্মের সাথে ইসলাম ধর্মের সম্পর্কটা কি, এবং ইসলাম ধর্ম এই বিষয়ের কারণে কি কারণে এখানে শ্রেষ্ঠত্ব প্রকাশ পেল, এই বিষয়ে আমরা আলোচনা করব, ধীরে ধীরে আলোচনা করবো। এটা হচ্ছে তুলনামূলক ধর্মের একটা মূল থিওরি। কেন তো আমরা তুলনামূলক ধর্মতত্ত্ব পড়বো, কেন আমাদের পড়ার প্রয়োজন, এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ছিল কিনা, এই বিষয়ে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা দেখবো কোরআনে কারিমের যদি আপনি বিভিন্ন আয়াত দেখেন, বিভিন্ন নস দেখেন, বিভিন্ন আলোচনা দেখেন, দেখবেন যে পূর্ববর্তী নবীদের ঘটনা নিয়ে আসছেন, কোথাও বিধান দিয়েছেন। তারপরে তুলনামূলক ধর্মতত্ত্বের যখন বিষয় দেখবেন যে আল্লাহ তাআলা ইহুদিদের ধর্মে আলোচনা করেছেন, খ্রিস্টান ধর্মে আলোচনা করেছেন, মুশরিকদের আলোচনা করেছেন, এবং সাবিঈ যারা অগ্নি পূজারক তাদের আলোচনা করেছেন কেন? যে এটা এখানে বুঝিয়েছেন, এখানে তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনা করেছেন, তারা বিষয়টা কি করত, আল্লাহ তাআলা কে ছেড়ে দিয়ে তারা কার পূজা করত, এই বিষয়ে আলোচনা করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তুলনামূলক ধর্মতত্ত্বের তো অবদান অনেক আছে। আমরা শুধু একটা হাদিসের বিষয়ে আলোচনা করব, যে আদি ইবনে হাতিম নাম শুনেছেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা জি আনহু করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তিনি ছিলেন খ্রিস্টান। হাতিম তাইয়ের নাম কেউ শুনে নাই এরকম লোক খুব কম পাওয়া যায়, কারণ তিনি ছিলেন দানবীর। আর আদি ইবনে হাতিম তিনি দানবীরের ছেলে ছিলেন, তার ভিতরে আভিজাত্য ভাবটা অনেক ছিল, এবং আরবের একজন আভিজাত ফ্যামিলির সন্তান ছিল, তার ভিতরে আভিজাত্য ছিল। ইসলামের প্রতি তার পর্যাপ্ত ঘৃণা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ঘৃণা করত। ইন্টারনেট আমি দেখা যাচ্ছে, কথা কি শুনতে পাচ্ছেন? জি হুজুর। ও, আমার তো এখানে ইন্টারনেট কি দেখা দিয়েছিল। ওই যে আদি ইবনে হাতিম তিনি কি করেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর সে মক্কা থেকে তো চলে গেছে। পরে এক সময় তুই ভাবতেছে যে একবার মুহাম্মদের কাছে যায় দেখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আসলেই কি কোনটা ধর্ম শ্রেষ্ঠ, আসলেই সে যে ধর্ম প্রচার করতেছে সে ধর্ম শ্রেষ্ঠ কিনা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসে, আদি ইবনে হাতিমের পরিচয় যখন দেওয়া হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা কথা বলেন, আনা আ'লামু মিনকা বিদীনিক, যে তোমার ধর্মের চাইতে আমি তোমার ধর্মের ব্যাপারে আমি বেশি জানি। কে বলতেছেন কথাটা? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। কি বলতেছেন? যে আমি তোমার ধর্মের চাইতে আমি তোমার ধর্মের ব্যাপারে আমি বেশি জানি। তারপরে কি বলতেছেন? যে তুমি কি রাকসি নও? রাকসি হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা শাখা গোত্র। এ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝিয়েছেন, যে খ্রিস্ট ধর্ম সম্পর্কে তো জানি, খ্রিস্টান ধর্মের যে বিভিন্ন শাখা গোত্র আছে, এই শাখা গোত্রগুলো সম্পর্কেও আমার পর্যাপ্ত ধারণা রয়েছে। ঠিক আছে। জি তারপরে তিনি বলতেছেন যে একটা বিধানের কথা বলতেছেন, যে তোমরা কি গনিমতের মাল, তারা কি করতো, গনিমতের মাল 5 ভাগের 1 ভাগ, 4 ভাগে 1 ভাগ তারা ভক্ষণ করতো। এই যে তোমরা যে গনিমতের মাল ভক্ষণ করতা, অথচ তোমাদের যে এই শাখা গোত্রের তোমাদের ধর্মে এটা নিষিদ্ধ। কি বলতেছে? তোমাদের ধর্মে এই কাজটা নিষিদ্ধ। এই জিনিস দ্বারা কি বুঝিয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধর্মের যে বিধিবিধান, সে বিধিবিধান সম্পর্কেও তিনি জানেন। আর আদি ইবনে হাতিম তিনি বলেন যে এই বিষয়টা তারা যারা ছিল বড় উচ্চ পর্যায়ে তারা ছাড়া আর কেউ জানতো না। তখন তার বিশ্বাস হয়েছে যে তিনি সাধারণ মানুষ না, তিনি আল্লাহ রাসূল। এই জিনিসটা তার বিশ্বাস হয়েছে। তারপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওইটা বিষয় বিভিন্ন কি এখানে যে বিষয়টা বলতেছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি জানতেন, যে অন্যান্য ধর্মের ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যাপ্ত ধারণা ছিল, জ্ঞান ছিল, এবং তিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে জানতেন। সুতরাং আমরা যদি দাওয়াতে কাজ করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, অন্য ধর্ম সম্পর্কে যদি আমরা দাওয়াত দিতে যাই, তাহলে তাদের ধর্মের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এবং তাদের সাথে কথা বলতে গেলে আমাদের তাদের বিষয়টাও যেন আমরা ফুটিয়ে তুলতে পারি। ঠিক আছে। তাহলে এই যে আমরা তুলনামূলক ধর্মতত্ত্ব, এই ধর্মতত্ত্বটা আমরা কোথায় থেকে পেলাম বলেন তো? সর্বপ্রথম কোথায় বলছি? কোরআন। কোরআন। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জাতির কথা, বিভিন্ন আহলে কিতাব এবং সাহাবী বিভিন্ন ধর্মের আলোচনা করেছেন। আরেকটা তারপরে কোথায় থেকে বললাম? হাদিসে, হাদিস থেকে। হাদিস থেকে। তারপরে আমাদের ইমাম যারা ছিল, আমাদের সালফে সালেহিন, ইমাম বাকিল্লানি রহমতুল্লাহ আলাই, তিনি 400 হিজরির মানুষ। তিনি আল মিলাল ওয়ান নিহাল এই কিতাবটা লিখেছেন। এই কিতাবটার ভিতরে ওই সময়ের ওই যুগের যত জাতি ছিল, তাদের চিন্তা, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের আফকার, তাদের ভাবনা, তাদের বংশের ভিতরে যে পার্থক্য, সবগুলো বিষয় এখানে তুলে ধরেছেন। এটা কারা করেছেন? আমাদের সালাফরা, আমাদের আকাবিররা যারা ছিলেন, আমাদের মুসলিমদের ভিতর বড় বড় মনীষী যারা ছিলেন, তারা করেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তুলনামূলক ধর্মতত্ত্বে কাজ করেছেন। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি এরাও কাজ করেছেন। আমরা বেশি দূরে যাব না। যদি আমরা দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, এটা জানেন তো, বেশি দিন আগে না? দেওবন্দের সম্পর্কে জানা আছে? দেওবন্দ প্রতিষ্ঠা যিনি করেছেন তার নাম হচ্ছে কাসিম নানুতুবি রহমতুল্লাহ। তিনি কি করেছেন, একবার হিন্দুদের এক পণ্ডিত দয়ানন্দ সরস্বতী ছিলেন। সরস্বতী কি করেছেন, তিনি একবার সকল ধর্মের যারা পণ্ডিত ছিলেন ভারতবর্ষের, তাদেরকে দাওয়াত দিয়েছেন যে তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব কি, তাদের ধর্মের আসলে ভালো দিকগুলো কি, সেগুলো নিয়ে তারা আলোচনা করবে। এই হিসেবে তারা বৌদ্ধ ধর্মের যে প্রধান তাকে দাওয়াত দিয়েছে, তারপরে খ্রিস্টান ধর্মের পাদ্রীকে দাওয়াত দিয়েছে, জৈন ধর্মের প্রধানকে দাওয়াত দিয়েছে, বাহাই ধর্মের দাওয়াত দিয়েছে, সব ধর্মের পণ্ডিতদেরকে দাওয়াত দিয়েছে।
এবং তাদের বিষয় কি বিষয় সে বিষয়গুলো বলে দেয়া হয়েছে। আর কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তাকে শুধু দাওয়াত দেওয়া হয়েছে যে একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে আপনার দাওয়াত, আপনাকে থাকতে হবে, এতটুকু, তাকে কিছু বলা হয়নি। আর কাসেম নানুতুবি রহমতুল্লাহ সাল্লাম পরিচয় তো বলেছে যে তিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা। যে তিনি কি করেছেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে কি বিষয় নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারতেছেন? জি হুজুর। তো তিনি কি করতেছেন, বুঝতে পারতেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর সেগুলো সাজিয়েছিলেন যে কোন ধর্ম আগে, কোন ধর্ম আগে আলোচনা করবে, কি কি বিষয় আলোচনা করতে পারে, এই সবগুলো বিষয়। হ্যাঁ, 100 মিনিট আর হ্যাঁ তারে যেগুলো আছে যে এবার 20 জিবি আছে কিন্তু এই ফজলুল করিম সাহেব, আপনার মধ্যে আওয়াজ আসতেছে, ফজলুল করিম সাহেব। 15 দিনে 20 জিবি আছে। জি। আমরা সকলেই মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আগে, হ্যাঁ? ওস্তাদ যে প্রশ্ন যখন করবে তখন শুধু উত্তর দিব। কথা বোঝা যাচ্ছে এখন? জি হুজুর। তাহলে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তার প্রজ্ঞা দিয়ে বুঝতে পেরেছিলেন, তার জ্ঞান দিয়ে বুঝতে পেরেছিলেন যে এখানে তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনা হতে পারে। তারপরে বিভিন্ন ধর্মে যারা পণ্ডিত ছিলেন তারা কি করলেন, তাদের ধর্ম আলোচনা করলেন, তাদের বিষয় ফুটাই তুললেন, তাদের ধর্মের কি কি ভালো, কি কি শ্রেষ্ঠ, তাদের সংস্কৃতি কি সুন্দর দিকগুলো, সেগুলো আলোচনা করলেন। আলোচনা করার পর তারপর শেষে যখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে আলোচনা করতে দেয়া হলো, তিনি তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের ধর্মগ্রন্থের কি বিষয় ভালো, কি বিষয় মন্দ, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, এমন ভাবে তথ্য সমৃদ্ধ এবং রেফারেন্স সহ আলোচনা করলেন। সবাই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কথা গ্রহণ করতে বাধ্য হয়েছে। কেন? এটা কেন হয়েছে? কারণ হচ্ছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে তার একেবারে পর্যাপ্ত জ্ঞান ছিল এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করার সম্পর্কে তার পূর্ণ অভিজ্ঞতা ছিল। এ কারণেই এটা সম্ভব হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে তুলনামূলক ধর্মতত্ত্ব কেন পড়া দরকার। আমরা যদি অন্য ধর্মের সাথে দাওয়াত দেই তাহলে আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যেন মানুষদেরকে আমরা হেদায়েতের পথে নিয়ে আসতে পারি। এখন আমরা যখন এটা হচ্ছে মোটামুটি তুলনামূলক ধর্মতত্ত্বের সম্পর্কে একটু বুঝতে পারছেন তো? জি হুজুর। হ্যাঁ, গুরুত্বটা মোটামুটি সংক্ষিপ্ত ভাবে বললাম। এখন হচ্ছে আমরা যখন কোরআন শরীফ আমরা যখন অমুসলিমদের বাদে দাওয়াত দিব, তখন দাওয়াত দেওয়ার পদ্ধতিটা কিভাবে হবে, কি বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, এই বিষয়ে যদি আমরা লক্ষ্য করি তখন আমরা সর্বপ্রথম কোরআনের দিকে যাবো, যে কোরআনে আসলে আমাদের কিভাবে দাওয়াত দিতে বলে। তখন আমরা দেখি কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। সুতরাং আমরা যখন দাওয়াতি কাজ করব তখন আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমরা আহলে কিতাবদের কাছে দাওয়াত দিবে, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে এমন বিষয়গুলো তোমরা উল্লেখ করবে যে বিষয়গুলো তোমাদের সাথে তাদের সাথে সাওয়া, মিল মিল রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় বুঝতে পারলাম আমরা যখন অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করব তখন আমরা প্রথমেই বিতর্কে লিপ্ত হব না। কি হব না? বিতর্কে লিপ্ত হবো না। বিতর্কে লিপ্ত হব না। প্রথম আমরা কোন বিষয়গুলো উল্লেখ করব, তাদের সাথে আমাদের ধর্মের যে বিষয়গুলো মিল আছে, যেমন একত্ববাদ। আপনি দেখবেন অন্যান্য সকল ধর্মের ক্ষেত্রে একত্ববাদটা কিন্তু স্বীকার করে, মানে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বটা এক জায়গায় কিন্তু এই একত্ববাদের উপরই নির্ভর করে। কারণ সব ধর্মে একত্ববাদ স্বীকার করলেও তাদের দেখা যাচ্ছে শরিক করে ফেলছে। সুতরাং একত্ববাদ দেখবেন যে হিন্দু ধর্মের সাথে যখন কথা বলবেন তারা একত্ববাদ মেনে নিচ্ছে, খ্রিস্টানদের সাথে কথা বলবেন তারা একত্ববাদ মেনে নিচ্ছে, তেমনি ভাবে ইহুদিদের সাথে কথা বললেও একত্ববাদ মেনে নিচ্ছে। এইভাবে প্রথম আমরা কোন বিষয়টা আগে উল্লেখ করব? একত্ববাদের। একত্ববাদের না, যে বিষয়ের সাথে আমাদের সাথে ওই ধর্মের মিল রয়েছে, কি রয়েছে, জি জি। ওই বিষয়গুলো আমরা উল্লেখ করব। তারপরে হচ্ছে যে আমরা যদি তাদের যখন দাওয়াত দিব তখন যদি তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো, কথার ধরনটা কেমন হবে, আক্রমণাত্মক
নাকি বন্ধু সুলভ? বন্ধু সুলভ। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এটা হচ্ছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এটা দাওয়াতের গুরুত্ব বোঝাইছেন যে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই যে ওই ব্যক্তির চাইতে কথা উত্তম কথা কি হতে পারে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। সুতরাং আমরা যখন মানুষদেরকে ডাকবো তখন আমাদের কথা উত্তম হয়ে যাবে এবং এখানে উত্তম কথার মাধ্যমে আমরা দাওয়াত দিব। তারপর হচ্ছে যখন আমরা দাওয়াত দিব তো তাদের সাথে নরম ভাষায় কথা বলবো। কি ভাষায় কথা বলবো? নরম ভাষা। ভাষা। আর যদি তাদের সাথে আমাদের বিতর্ক হয়, কি হয়? বিতর্ক হয়, তখন আমরা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায়, যে পন্থাটা সবচেয়ে কার্যকরী, আমাদের অবস্থা বুঝতে হবে যে এখানে কোন কথা বললে ভালো হবে, কোন কথা বললে উত্তম হবে। সেই উত্তম পন্থায় আমরা কি করব? মানুষদেরকে তাদের সাথে বিতর্ক করব। সুতরাং প্রথমে আমরা বিতর্কে জড়াবো না। প্রথম কি করব না? বিতর্কে বিতর্ক। যদি প্রয়োজন পড়ে, মানে এক ধর্মের সাথে এক ধর্মের যদি বিতর্কের প্রয়োজন পড়ে তখন আমরা বিতর্ক করব। সেগুলো বিতর্ক করার ক্ষেত্রে কি করব? আমরা কোন পন্থাটা খুঁজে নিব? উত্তম পন্থাটাই আমরা খুঁজে নিব। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা দাওয়াতের পদ্ধতি সম্পর্কেও কিছুটা ধারণা পেয়েছি। এখন আপনাদের কিছু প্রশ্ন করি, যে প্রশ্নগুলো আপনারা উত্তর দিবেন। ঠিক আছে? সবাই একটু কথা বলেন। আব্দুল কাইম আচ্ছা সাহেব, জি আব্দুল কাইম সাহেব আছেন নি? জি জি একটু কথা বলতে হবে। তারপরে জি আলমগীর হুসাইন আছেন? জি আলমগীর হুসাইন, আলমগীর ভাই কই? ফজলুল করিম রংপুর, কথা বলেন। জিএম শামীমউদ্দিন, এখন আপনাদের প্রশ্ন করা হবে, প্রশ্ন একটু উত্তর দিবেন, হ্যাঁ? তাহলে আমাদের ওস্তাদ যে কথাগুলো বলতে সহজ হবে। সাখাওয়াত জি হুসাইন, হুজুর। জি জি আমরা যা মাওলানা আব্দুল কাইম সাহেব, আসাদুল ইসলাম সাহেব, সবাই কথা বলবেন, হ্যাঁ? ঠিক জি আছে, জি হুজুর। কথা বললে ভালো হয়, আপনারা সম্ভবত ব্যস্ত আছে। বলেন তো দেখি, ইসলাম কাদের ধর্ম? ইসলাম সবার ইসলাম ধর্মের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন দেখি, আল্লাহ কাদের? আল্লাহ সবার। কোরআন, কোরআন কাদের? সবার। কোরআনও সবার। মাশাআল্লাহ। আমরা কাদের? আমরা আল্লাহ আল্লাহর। আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহর। আচ্ছা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? বিশ্ব সকলের নবী, সবার নবী। বিশ্ব নবী। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন। আসলেই আমরা প্রথমে বলবো যে, প্রথম বলেছি ইসলাম কাদের ধর্ম? ইসলাম হচ্ছে, আমরা যদি ইসলাম যদি কাদের ধর্ম এই বিষয়ে যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কি বলে? কোরআন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কোনটি? ইসলাম। 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 আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তারপরে তিনি বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করবে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কি হবে না? গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম, যদি আমরা আল্লাহ তাআলার কাছে যদি গ্রহণযোগ্য ধর্ম হয় ইসলাম, তাহলে অন্য ধর্ম, সব ধর্ম তাহলে কি হিসেবে হবে? বাতিল হিসেবে গণ্য হবে। সুতরাং জি অন্য সকল ধর্মই বাতিল। জি আমরা যে জি দেখি পৃথিবীতে আল্লাহ তাআলার যে নিয়ামত গুলো দেখি, যেমন বৃষ্টি দেয়, বাতাস, পানি, এগুলো আল্লাহ তাআলা কাদেরকে দেন? শুধু মুসলমানদেরকে দেন নাকি সকলকেই দেন? সকলকে। সকলকে। সকলকেই দেন। সুতরাং আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, সকল নিয়ামত আল্লাহ সবার মাঝেই দেন। এখানে কোনো পার্থক্য করেন না, কোনো ভেদাভেদ করেন না যে সে ইসলাম ধর্মের লোক এ কারণে তাকে মেঘ বৃষ্টি দিলাম, সে হিন্দু বা ইহুদি নাসারা তাকে মেঘ বৃষ্টি দিলাম না। এরকম হয় কখনো? জি না। না। এরকম হয় না। সুতরাং আল্লাহ ইসলামে একটা কি আল্লাহ তাআলার নিয়ামত। আমরা যদি, সুতরাং আল্লাহ তাআলার নিয়ামতের ক্ষেত্রে যেমন
ভাগ হয় না, তেমন ইসলামের ভিতরে কি হবে না, কোনো ভাগ হবে না। হবে না। গ্রহণযোগ্য যেহেতু আল্লাহ তাআলার কাছে ইসলামী, সুতরাং ইসলামী কাদের ধর্ম? সবার সবার ধর্ম। সবার ধর্ম। তেমনি ভাবে যদি আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? সবার নয়। বিশ্ব রাসূল কারীম কোরআনকে যদি জিজ্ঞাসা করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নী, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, না কুল ইয়া আইয়ুহার রাসূল, না কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস, ওখানে বলতেছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে হে লোক সকল, যে কাদেরকে বলতেছে? মানুষ লোক সকল, সকল মানুষকে। বলতেছে আইয়ুহাল মুমিনু বলতেছে নাকি আইয়ুহাল মুসলিমু বলতেছে? আইয়ুহান নাস বলছে। আইয়ুহান নাস বলতেছে। নাস শব্দের অর্থ কি? মানুষ, মানব জাতি, মানুষ। সকল মানুষ। এখন সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি ইলাইকুম তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। জামিআ, জামিআ শব্দ দ্বারা কাদের বোঝাইতেছে? একদম সকলকেই বোঝাইতেছে, সকলকে বোঝায়। সকলকে। সকলকে। আবার বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। যে আল্লাহ তাআলা বলতেছে যে ওমা আরসালনাকা, যে আমি আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, মানে সকল আলামিন মানে কি? বিশ্ববাসী, বিশ্ববাসীর রহমত স্বরূপ পাঠিয়েছি। এর দ্বারা বোঝা যায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী না, সকলের নবী। তেমনি ভাবে কোরআনের কথা যদি বলি, কোরআন কাদের কিতাব? আমরা কি বলি? অনেকে মুসলমান বলে যে মুসলমানদের কিতাব, আমাদের কিতাব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে কোরআন নাযিল করা হয়েছে রমজান মাসে এবং তা হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? কাদের হেদায়েতের জন্য? মানুষের। মানুষদের হেদায়েতের, নাকি শুধু মুসলমানদের হেদায়েতের জন্য? না, মানুষ, সকল। মানুষের হেদায়েতের জন্য। তাহলে আমরা পাইলাম হতে কি, যে কোরআনও সকল মানুষের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সকল মানুষের, ইসলামও সকলের। সকল। এখন আল্লাহ তাআলা কাদের? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সবার। আল্লাহ তাআলার ব্যাপারে প্রত্যেকটা আয়াতেই যদি লক্ষ্য করি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজগতের আল্লাহ প্রতিপালক করবে। রব্বিল আলামিন। এখানেও তিনি কি? বিশ্বজগতের, শুধু মুসলমানদের না, যা কিছু আছে, মানুষ বলেন, পশু পাখি যা বলেন, চাঁদ সূর্য যা কিছু আছে, সকলেরই প্রতিপালক। প্রভু। সুতরাং আমরা শুধু মুসলমান বলে আমাদের আল্লাহ বলা শুধু বললে হবে না, এখানে সকলেরই প্রতিপালক। তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, মানে আপনি অনেক আয়াত পাবেন যেগুলো যেখানে থেকে কি হয় যে আল্লাহ তাআলা সকলেরই। এটা সবাই অস্বীকার করে যে আল্লাহ তাআলা আমাদের, কিন্তু নাম ভিন্ন হিসেবে বলে, আমরা নাম ভিন্ন বলি, এই হিসেবে অনেকেই বলে থাকে। তারপরে এখন যে বিষয়টা হচ্ছে আমরা কাদের? আমরা কাদের? আল্লাহ। এক্ষেত্রে আপনারা অনেকে বলছেন যে আমরা আল্লাহ তাআলা, আমরা তো আল্লাহ তাআলার, এটা তো ঠিক, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমাদের পাঠানোর উদ্দেশ্য কি? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য আমাদেরকে বের করা হয়েছে? কল্যাণের জন্য। মানুষের কল্যাণের তাহলে জন্য। আমাদের একটা সম্পৃক্ত করা হচ্ছে যে আমাদের কি জাতি বলা হচ্ছে? শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ উত্তম জাতি। জাতি। আর শ্রেষ্ঠ জাতির উদ্দেশ্য কি? যে আমাদেরকে বের করা হয়েছে কিসের জন্য? কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য। যে মানুষের কল্যাণটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ঠিক আছে? জি, জি। তাহলে আমরা কেন প্রেরিত হয়েছি? মুসলমানরা যারা আছি, আমরা মানুষের মানুষের উপকারের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য আমরা কি করব? কাজ করব। অন্যায় কাজ থেকে বিরত রাখবো। তা'মুরুনা বিল মা'রুফে কাজ করব, ওয়া তা'মুরুনা তানহাউনা বিল আনিল মুনকারে কাজ মা'রুফে কাজ করব। করব, এবং সাথে কি করব? তানহাউনা তানহাউনা আনিল আনিল মুনকার। মুনকারের কাজ করব, যে আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে বাধা দিব। এই যে সৎ কাজের আদেশ, এই অসৎ কাজের বাধা, এটাই হচ্ছে মূলত একটা দাওয়া। এটা কি? দাওয়া। দাওয়া। সুতরাং আমরা হচ্ছি শুধু নিজের জন্য, আমরা শুধু নিজের জন্য জি না।
কাদের জন্য? মানুষের জন্য, মানুষের মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য। সেই কাজটা আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? মুসলিমদেরকে, আমাদের দেশ। আমাদেরকে দিয়েছেন। তাহলে কি আমরা এই কাজ থেকে বিরত থাকলে চলবে? না, না হুজুর। এই কাজ থেকে বিরত থাকা যাবে না। এখন হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, যে মানুষদেরকে কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে। আপনি বলেন তো পৃথিবীতে সবচাইতে সৎ কাজ কোনটি? মানুষদেরকে কোন কাজ? আল্লাহর দিকে দাও। আল্লাহর দিকে ডাকা। ডাকার ক্ষেত্রে সবচাইতে বড় কাজ হচ্ছে মানুষদেরকে ঈমান শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সবকিছু ভালো কাজ করে আমাদের দিয়ে, কিন্তু সে কালেমা পড়ে নাই, কি পড়ে নাই, কালেমা পড়েনি। তাহলে কি হবে? এই কালেমা না পড়ার কারণে তার এই যত কাজ আছে সেই কাজগুলোকে আল্লাহ ধুলোই দূষিত করে দিবেন। এই কাজের তার কোনোই মূল্য থাকবে না। কি থাকবে না? মূল্য থাকবে না। কোনোই মূল্য থাকবে না। তাহলে এক নম্বর যে সৎ কাজ, আমরা যদি সৎ কাজের ভিতরে যদি সবচেয়ে উচ্চ সৎ কাজ যদি দেখি, সেটা হচ্ছে কি? মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? কালেমার। কালেমার কালেমার দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়া। কারণ হচ্ছে মুক্তির পথ। যে ব্যক্তি একবার অন্তর থেকে বিশ্বাস করে কালিমা পড়বে, সে একবার না একবার কোথায় যাবে? জান্নাতে যেতে জান্নাতে পারবে। জান্নাতে যাবে। সুতরাং আর কালেমা যদি না পড়ে এবং সেটা যদি বিশ্বাস না করে, সে যতই অন্যান্য কাজ করুক না কেন, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জাহান্নাম হবে। সুতরাং আমরা কিসের জন্য বের হয়েছি এটা আগে মনে রাখতে হবে। কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য। আর সবচেয়ে কল্যাণকর কাজ কোনটি? তাওহীদের আল্লাহর দাওয়াত দিকে। দাও, একাত্মবাদের দাওয়াত দাও। কালিমার দাওয়াত দেয় মানুষকে আর কি জান্নাতের পথে নিয়ে আসা। কিসের পথে নিয়ে আসা? জান্নাতের পথে নিয়ে আসা। জান্নাত। এখন হচ্ছে অতানহাউনা আনিল মুনকার। দ্বিতীয় বিষয় কি বলছে? যে মন্দ কাজ থেকে মানুষদের কি করতে হবে? বাধা দিতে হবে। তাই বলেন তো পৃথিবীতে সবচেয়ে মন্দ কাজ কোনটি? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ কোনটি? শিরিক। করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? সূরা লুকমানের ইন্না ভিতরে শিরকা বলছেন লা লাযুলমুন তুশরিক আযীম। বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করো না। কারণ হচ্ছে এটা সবচেয়ে বড় গুনাহ। আর আল্লাহ তাআলা এই শিরিক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে দুনিয়াতে কি জি। করবে? দুনিয়াতে কেউ যদি তওবা করে শিরকের থেকে, সে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু কালেমা সে যখন মৃত্যুবরণ করবে, তার এই গুনাহ আর কি হবে না, কোনো আমল দ্বারা বা কেউ তাকে সওয়াব দ্বারা এই গুনাহ থেকে আর ক্ষমা করতে পারবে না। সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। সুতরাং আমরা সবচেয়ে ভালো কাজ পেয়েছি কোনটি? মানুষদেরকে জান্নাতের পথে ডাকা, মানে কালিমার দাওয়াত দেওয়া। সবচেয়ে মন্দ কাজ কোনটি? শিরিক। শিরিক করা, শিরিক। আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এই যে যারা শিরিক করে, এই শিরিকের কাজগুলো কে করে? মুশরিক। মানুষ করে। অমুসলিমরা করে, তাই না? জি। শিরিকের কাজ সবচেয়ে অমুসলিমরা করে। আমরা কি কখনো অমুসলিমদেরকে তাদের এই মন্দ কাজ থেকে বাধা দিয়েছি? জি না, জি না। জি না। সরাসরি বাধা দেয়নি। বা সরাসরি বাধা না দিল, বা কালিমার দাওয়াত দিয়েছি। কালিমার দাওয়াত দিলে তো সে এমনি এমনি বাধা হয়ে যাবে। কালিমার দাওয়াতটা কি দিয়েছি? না সরাসরি দাওয়াত দেয়নি। হ্যাঁ, দাওয়াত দেই নাই। এই কাজটা করা দরকার কিনা? জি দরকার আছে। দরকার, তাই না? দরকার কিনা? জি জি জি। দরকার। এই কাজটা করতে গেলে আমাদেরকে তো কিছুটা জানতে হবে। দেখলাম আমি যদি একটা মানুষকে দাওয়াত দিলাম, এই বিষয়ে আমার যদি একেবারে ধারণা না থাকে, তাহলে দেখা যাবে যে সে আমার দাওয়াত গ্রহণ করবে না, তাই না? তাকে তো জি বুঝাইতে হবে। বোঝানোর যোগ্যতাটা তো আমাদের তৈরি করতে হবে, তাই না? জি জি। তে সেই বোঝানোর সেই যোগ্যতাটা যেন আপনাদের কিছু হলেও তৈরি হয়, আপনারা যেন একটা অমুসলিম ভাইয়ের সাথে কথা বলতে পারেন। এখানে কি হবে? আমরা যখন অমুসলিম ভাইদেরকে যখন দাওয়াত দিব, আমরা যখন দাওয়াত দেই, দাওয়াতের প্রভাবটা আমার নিজের ভিতর পড়ে। কিসের ভিতর পড়ে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়। যখন দেখবেন যে যারা দাওয়াতি কাজ করে, তাদের ভিতরে ভুলভ্রান্তি খুব কম হয়। তারা মানুষের আল্লাহ তাআলা তার ভিতরে এটা দিয়ে দেয় যে আমি মানুষকে দাওয়াত দিচ্ছি, মন্দ থেকে বিরত রাখার চেষ্টা করতেছি, তখন অটোমেটিক সে মন্দ থেকে বিরত থাকতে পারে। ঠিক আছে? আমরা যখন দাওয়াতে জি। চিন্তা থাকবে, দাওয়াতে ফিকির থাকবে, তখন দেখবেন যে আমরা কি করতে পারবো। আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে আমাদেরকে সেই মন্দ কাজ থেকে বিরত রাখবে। আর অমুসলিমদের যখন আমরা দাওয়াত দেওয়ার শিখে ফেলবো, তখন মুসলমানদেরকে দাওয়াত দিতে আমার কষ্ট হবে। তখন দেখবেন যে এটা ইজি। আমি যাচ্ছি, আমি মনে করেন যে একদম কি হয়ে যাব, 24 ঘন্টা দায়ী হয়ে যাব। আমার পাশে যাই থাক, মুসলমান থাক অমুসলিম থাক, তার সাথে আমি দাওয়াতে কথাবার্তা কথোপকথন চলতে থাকবে।
কিভাবে আমরা দাওয়াতটা সহজ করে দিতে পারি সেই বিষয় নিয়ে আমরা ধারাবাহিক এই দর্শক গুলোতে যদি করেন আপনারা আগ্রহ থাকলে এই দর্শে ধারাবাহিক ভাবে আলোচনা হবে। আপনার আগ্রহ আছে কেমন? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগ্রহ আছে। ইনশাআল্লাহ এটা ভালো কতদিন লাগছে। চলবে এভাবে হুজুর? হুজুর আপনার অনেক শিখছি আজকে, এরকম দর্শ পাই নাই কোনোদিন এইভাবে। আপনারা তো জি হুজুর, শিখতে চান তো জি না? হুজুর, জি ইনশাআল্লাহ। হুজুর, কতদিন চলবে? তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে একটু জ্ঞান রাখতে চান কি কোন? রাখতে হবে জি না? জি হুজুর, ইনশাআল্লাহ, এটা জি হুজুর, দরকার। বর্তমান জামানা এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ধর্মতত্ত্ব সম্পর্কে জানা। আমরা তো বর্তমান উলামায়ে ইকরাম একঘেয়েমি হয়ে গেছি, টাকার পিছনে দৌড়াইতেছি, বইয়ের সাথে সম্পর্ক নাই, দাওয়াতের সাথে সম্পর্ক নাই, কেমন জানি দুনিয়াটা এলোমেলো হয়ে গেছে। তো এই জন্য আসলে এই তথ্য মূলত তথ্যওয়ালা আলোচনা এবং জ্ঞান আমাদের প্রচুর দরকার। এই জন্য হুজুর এই ক্লাসটা অনেক দামি ক্লাস। তো এটা কতদিন চলবে ইনশাআল্লাহ? এটা মাঝে মাঝে চলবে। আমাদের আরবি ইবারত তারকিব তরজমার কোর্সটা তো চলতেছে, তাই না? জি 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 হুজুর, তো আমরা এই ক্লাসগুলো করাবো যাতে করে আমাদের আরবি ইবারত তারকিব তরজমা সহি হয়ে যায়, পাশাপাশি আমরা যেন আহ দাওয়াত, ধর্মতত্ত্বটা একটু কি তুলনামূলক ধর্মতত্ত্বটা আমরা জানতে পারি। হ্যাঁ, জি জি ইনশাআল্লাহ। তো আজকে আমরা দাওয়াত দেওয়ার না দেওয়ার কারণে আজকে উল্টো মুসলমান ইসলাম ধর্ম হচ্ছে দাওয়াতি ধর্ম, প্রচারের ধর্ম। এই যে ইসলাম এত ছড়িয়ে পড়েছে, ইসলাম এত বিশাল ভাবে ছড়িয়ে গিয়েছে, এটার মূল কারণ ছিল হচ্ছে দাওয়াত। যে ব্যবসা জি বাণিজ্য যারা করতো সাহাবায়ে কেরাম, তাবিঈন, তারপরে যারা ছিল যে দেশে গিয়েছে তারা কি করেছে? ইসলাম প্রচার করেছে। সুতরাং আমরা এই সময় দাওয়াত না দেওয়ার কারণে খ্রিস্টানরা আমাদেরকে দাওয়াত দেয়, হিজবুত তাওহীদরা আমাদেরকে দাওয়াত দেয়, আহলে কোরআনরা আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের মুসলমানদের ঈমান ধ্বংস করে দেয়। আর আমাদের মুসলমানরা কি হয়েছে? তারা ইসলাম সম্পর্কে পর্যাপ্ত লেখাপড়া করে না, পড়ছি খালি এখন যে জিনিসই ডালে সে জিনিসটি সে ধারণ করে, মনে করে এটাই সত্য, এটাই মেন ভালো। এই হচ্ছে আমাদের অবস্থা। সুতরাং আমরা দাওয়াত শিখবো, মুসলমানদের ভাইদের মাঝে কিভাবে দিনকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেই বিষয়গুলো আমরা জানবো, এবং অমুসলিমদেরকেও কিভাবে দাওয়াত দেওয়া যায়, বা কোনো আমাদের মুসলিম ভাই যদি ধর্মান্তরিত হয়ে যায় তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো। ঠিক আছে জি জি ইনশাল্লাহ? তাহলে আজকে আমরা মোটামুটি একটা দাওয়ার বিষয়ে হালকা কিছু ধারণা নেই, কি বলেন? একটা প্র্যাকটিক্যাল বিষয় কিভাবে আমরা জি কথোপকথন শুরু করব। ঠিক আছে, জি প্রথম যে জি কাজটা করব, এক নাম্বার কাজ করব, আমি টার্গেট করব। কি করব? টার্গেট। টার্গেট করব। মনে করো আপনার আশপাশে হিন্দু আছে বা খ্রিস্টান আছে, তাদেরকে আমরা টার্গেট করব যে এই লোকটাকে আমি দাওয়াত দিব। টার্গেট করে তার সাথে একটু সম্পর্ক করা, তার সাথে কথোপকথন করা, একটা মিল মহব্বত তৈরি করা। তাহলে প্রথম কাজ হবে কি করা? বলেন মিল বলেন। মহব্বত টার্গেট তৈরি করা। করা, টার্গেট টার্গেট। করা, কাকে আমি দাওয়াত দিব সেটা টার্গেট করা, যে একে আমি দাওয়াত দিব ইসলাম সম্পর্কে, বা এই গোত্রকে আমি দাওয়াত দিব, যে আমাদের পাড়া এই হিন্দু পাড়া আছে, এই হিন্দু পাড়ার লোকদেরকে আমি দাওয়াত দিব। এই টার্গেট করা। টার্গেট টার্গেট করলে কি হয়? তাহলে কাজ করা সহজ হয়। ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যাদেরকে আমি টার্গেট করব তাদের জন্য হেদায়েতের দোয়া করব। দ্বিতীয় বিষয় কি? জি দ্বিতীয় বিষয় কি? তাদের জন্য দোয়া করবো, তাদের তাদের জন্য জন্য দোয়া করা। হেদায়েতের দোয়া করব। কিসের দোয়া করব? যে আল্লাহ, হেদায়েতের, তারা তো মুশরিক, তারা তো তোমার সৃষ্টি, তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি হেদায়েত দান করো, এই দোয়া করব। এক নম্বর কি বলছিলাম? টার্গেট করবো, টার্গেট করা। দুই নম্বর তাদের সাথে তাদের জন্য দোয়া করা। এখন হচ্ছে টার্গেট দোয়া করার পর আমি তার সাথে সরাসরি যখন সাক্ষাৎ করব তখন আমি তাদেরকে সালাম দিব। কি দিব? সালাম দেবো, সালাম দিব। কিন্তু আমরা যে মুসলিমদেরকে যেভাবে সালাম দেই সেভাবে কি সালাম হবে? না হুজুর, সেভাবে হবে না। এখন সালামটা কিভাবে দিব? সালামটা হচ্ছে আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। সালামটা কি জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলেন দেখি? আসসালামু আসসালামু আলাইকুম আলা ওয়া মান ইত্তাবাআল হুদা। আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। সালামের অর্থ হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক, আলা মানিত্তাবাআল হুদা, যে কি করে? হেদায়েতের উপর রয়েছে, হেদায়েত কামনা করে। সুতরাং প্রথমে আমরা সালাম দিব। সালাম দেওয়ার পর আমরা মুসাফা করব। কি করব? মুসাফা। মুসাফাহা করে ফেলবো। মুসাফাহা করলে কি হয়? সে মনে করে যে তার সাথে আমার একটা আন্তরিক মানে একটা দূরত্ব ভাব কেটে যায়। মানে আমাদের দূরত্ব ভাবগুলো কি করতে হবে? দূর করে দিতে হবে। হুম, ওদের এই সালামটা কি শুধু হিন্দুদের জন্য? না, হিন্দু মানে অমুসলিম যারা আছে তাদের জন্য, মুসলমান সকল ছাড়া যারা আছে, মুসলিম? খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক,
বাহাই হোক, কাদিয়ানি হোক, যারাই হোক, তাদের জন্য আমরা এইভাবে সালাম দিব। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তারপরে আমরা কি করব, তাদের সাথে কুশল বিনিময় করার জন্য আমরা মুসাফা করে নিব। মুসাফা করলে আমি বললাম যে একটা দূরত্ব ভাব যেটা থাকে এটা কেটে যায়। আমরা তারপরে মুআনাকা করব। কি করব? মহানাকা। মুআনাকা করব। তবে এটা হচ্ছে সবার জন্য, যদি হয় পরিবেশ হয় যে মুআনাকাটা যদি সম্ভব হয়। দেখা যাচ্ছে অনেক সময় মুআনাকা করা সম্ভব হয় না বিভিন্ন কারণে, এটা তখন আপনি বুঝবেন। ঠিক আছে? সুযোগ হলে আমরা মুআনাকাটাও করে নিব। কারণ হচ্ছে যদি আমরা হুজুর হয়ে যদি কেউ মুআনাকা করি, তারা অনেক মানে খুব মনে করে যে হুজুর মানুষ, তারা মনে করে হিন্দুদের যারা যারা পুরোহিত আছে, যারা ব্রাহ্মণ আছে, তারা তাদেরকে যেমন বড় মনে করে, আমাদের ইসলাম ধর্মে যারা আছে তাদেরকে এইভাবে তারা বড় দৃষ্টিতে দেখে। যখন আপনি তাদেরকে জড়াই ধরবেন, সে মনে করে আবেগে আপ্লুত হয়ে যাবে, অনেক যারা নিচু নিচু বর্ণে যারা আছে। সুতরাং আমরা পারলে মুআনাকাটাও করে নিব। ইনশাআল্লাহ। তারপরে আমরা কি করব? তারপরে আমরা তাদের অবস্থা জিজ্ঞাসা করব, যে কেমন আছেন, হালপুসরি জিজ্ঞাসা করা, তাদের হালত জানা, তাদের কি জানা। হালত জানা। হালত তারপরে তারপরে আমরা তাদের কাছ থেকে সময় চেয়ে নিব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি করে নিব? সময় সময়। চেয়ে চেয়ে নিব। সময় চেয়ে না নিয়ে যদি আমরা কথাবার্তা শুরু করি, তাহলে দেখা যায় যে তারা মানে ইতস্ততা বোধ করে বা অন্য কোনো দিকে মনোযোগ দেয়। যখন আপনি সময় চেয়ে নেবেন, ভাই সময় আছে কিনা, ভাই আপনার সাথে কথা বলবো, 5 মিনিট সময় দেওয়া যাবে কিনা, বা একটু সময় দেওয়া যাবে কিনা, দেখা যাচ্ছে যে তাদের ব্যস্ততা অনুযায়ী কথা বলবেন। দেখেন একটা দোকানে বসছেন, দোকানে বসে আছে, সে তো পর্যাপ্ত সময় দিতে পারবে। এখানে সময় নির্দিষ্ট করে না দেওয়া, যে ভাই সময় দিতে পারবেন কিনা, তখন সে বলবে হ্যাঁ সময়, তারপরে আমরা কথা বলা শুরু করব। ঠিক আছে? তাহলে আমরা কয়টা বিষয় বললাম? 1 নম্বর বলছি আমরা টার্গেট করব। 1 নম্বর কি করব? টার্গেট করব। 2 টার্গেট, নম্বর এক নম্বর টার্গেট টার্গেট দোয়া, করব। 2 তারপরে নম্বর তাদের দোয়া জন্য করব। আমরা হেদায়েতে দোয়া দোয়া করব। করব, কিসে দোয়া? দোয়া। হেদায়েতের হেদায়েতে দোয়া করব। তারপরে আমরা তাদের সাথে সালাম মুসাফা বিনিময় ও, করব, সম্ভব হলে মুআনাকাও করব। কিসের জন্য? করব। দূরত্ব ঘুচানোর জন্য। জি, তারপরে আমরা তাদের অবস্থা জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করব। তারপরে আমরা সময় চেয়ে নিব। সময় চেয়ে নেওয়ার পরে এটা, তারপরে সময় চেয়ে নিব। তারপরে আমরা কথা শুরু করব কিভাবে আমরা দাওয়াত দিব। সুতরাং দাওয়াতের বিষয়টা আমরা পরবর্তী দর্শে বিস্তারিত আলোচনা করব। দাওয়াতের সূচনাটা কিভাবে করব, কিভাবে আমরা দাওয়াত দিব। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তাহলে আজকের যে ভাই আলোচনা, ভাই এখানে একটু জানার জন্য বলছি যে আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আসসালামু আলাইকুম যা যাবে না, আসসালামু আলা মানে আসসালামু শুধু আলা আসসালামু পর্যন্ত, আসসালামু আলা মানে মানিত্তাবাল হুদা। হ্যাঁ, এটা বলবো। তাহলে এই দোয়াটার পূর্ণ অর্থটা কি হ্যাঁ, জানলে একটু পূর্ণতা। বলতে। যে আসসালামু মানে শান্তি বর্ষিত হোক, আলা শান্তি বর্ষিত মানিত্তাবা আল্লাহ আলা অর্থ হচ্ছে তার উপর, মান হচ্ছে তার ওই উপর, ব্যক্তির উপর, আলা ইত্তাবা আল হুদা যে হেদায়েতকে অনুসরণ করে, যে কি করে? হেদায়েতকে অনুসরণ করে। হেদায়েতকে অনুসরণ করে। সুতরাং যে ব্যক্তি হেদায়েতকে অনুসরণ করে তার উপর শান্তি বর্ষিত হবে। ঠিক আছে? শান্তি বর্ষিত। জি তাহলে আজকের ক্লাসে আমরা ফিনিশিংটা দিয়ে দেই। যে প্রথমে আমরা আলোচনা করেছি যে তুলনামূলক ধর্মতত্ত্ব। জি তুলনামূলক ধর্মতত্ত্ব এটা কোথায় থেকে সাবিত হয়েছে? প্রথম কোরআন থেকে। আল্লাহ তাআলা প্রথম তুলনামূলক ধর্মতত্ত্ব বিভিন্ন ধর্মের লোকদের বিষয় কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তারপরে আমরা পেয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ধর্ম সম্পর্কে তিনি জানতেন, এবং আমাদের ইমাম যারা ছিলেন, পূর্ববর্তী যারা ইসলাম নিয়ে যারা কাজ করেছেন, তাদের উপরেই তুলনামূলক ধর্মের পর্যাপ্ত জ্ঞান ছিল, এবং তারা তুলনামূলক ধর্মের উপর পর্যাপ্ত কিতাব লিখে গিয়েছেন। কেউ যদি তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা করতে চায়, তাহলে সেখান থেকে হাজার হাজার কিতাব পাবে, কিতাবের কোনো অভাব হবে না। ঠিক আছে? আর এটা তুলনামূলক ধর্ম মুসলমানদেরই একটা উত্তরাধিকার। তারপরে হচ্ছে আমরা দাওয়াত দিব কিভাবে। এ কারণে আমরা কোরআনে বলেছি যে অমুসলিমদের সাথে দাওয়াত দিলে আমরা তাদের সাথে আমাদের ধর্মের যে মিলগুলো রয়েছে, এই মিলগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর তাদের সাথে নরম ভাষায় কথা বলবো। যদি তাদের সাথে আমাদের বিতর্ক হয়, বিতর্কগুলো কি করব? উত্তম পন্থায় করব। ঠিক আছে? আর তারপরে আলোচনা করেছি হচ্ছে যে আমরা যদি অমুসলিমদেরকে ভাইদেরকে যখন দাওয়াত দিতে যাব, কয়টা বিষয়ের উপর লক্ষ্য করব। বলছি যে প্রথমে আমরা টার্গেট করব, দোয়া করব, টার্গেট করব, দোয়া করব, মুসাফা করব, সালাম মুআনাকা মুআনাকা, করব, তারপরে
হাল খুরশি জিজ্ঞাসা করব। অবাক্তা জিজ্ঞাসা করবো, হালফুসি জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করব। তারপরে কি করব? তারপরে সময় চেয়ে নিব, হ্যাঁ, সময় চেয়ে নিব। সময় চেয়ে একটু নেওয়ার কথা পর বল। তারপর আমাদের দাওয়াতি কথোপকথন শুরু হবে ইনশাআল্লাহ। সামনে ধরছে আমরা আচ্ছা, দাওয়াতি কিভাবে শুরু করব, আরো বিভিন্ন বিষয় এখানে আসবে। ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ। এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, হুজুরের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমাদের আসসালাম। সহোদর সুন্দর কথা বলেছেন। আজকে আমরা প্রাথমিক বিষয়ে কিছু আইডিয়া পেলাম। এরপরে ইনশাল্লাহ জি মাঝে জি মাঝে আমাদের ক্লাসটা চলে রাখবে, আমাদের যাতে করে আরবি ইবারত, তারকিব, তরজমা, আরবি আদবের পাশাপাশি আমরা এই দাওয়া বিষয়েও যেন অভিজ্ঞতা অর্জন করতে পারি এবং আমাদের আশেপাশে যে সমস্ত ভাইয়েরা চিরস্থায়ী জাহান্নামের দিকে ধাপিত হচ্ছে তাদেরকে যেন জান্নাতের পথে আনতে পারি, এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহ। হুজুর, জি বলেন। আমি বইটা একটু চাইছিলাম তো, ঈদের পরে দিবেন নাকি হুজুর? বই তো পাঠানো হয়েছে, হয়তো দু একদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আগামীকালকে পাওয়ার আচ্ছা সম্ভাবনা আছে। আচ্ছা, পাইলে ফোন নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করলে আমি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।